আচ্ছা ম্যাডাম, হুম শাস্ত্র মতে তর্পণ এই ফুলটা ছাড়া একদম অসম্পূর্ণ। হুম তো কোন ফুলটা আজ ব্যবহার করা উচিত তর্পণের জন্য আপনি বলে দিন। হুম দেখো, পুরাণে উল্লেখ রয়েছে পিতৃতর্পণ শুধু কিন্তু না, ইভেন মানে এই যে পিতৃপুরুষদেরকে খুশি করার জন্য এমন একটা ফুল রয়েছে যে ফুলটা ছাড়া শ্রাদ্ধ বলো বা তর্পণ বলো কিন্তু একদম অসম্পূর্ণ। মানে এই ফুলটাকে এতটাই শুভ বলে মনে করা হয়, সেটা হচ্ছে পিতৃতর্পণের সময় কাশ ফুল ব্যবহার করা হয়। এই তর্পণের সময় যেমন কুশ বলো, তিল, এগুলোর যেমন আলাদা মর্যাদা রয়েছে, তেমনই এই পিতৃতর্পণের সময় কিন্তু কাশ ফুল না থাকলে সেক্ষেত্রে সেই তর্পণ করাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। কথিত আছে যে এই পিতৃপুরুষদের মানে খুশি করার জন্য কাশফুল ব্যবহার করা হতো, আগেও এখনও ব্যবহার করা হয়, নাহলে তো অসম্পূর্ণ। এছাড়াও অনেকে বিকল্প হিসেবে যে ফুলগুলো ব্যবহার করে থাকেন সেগুলো হচ্ছে মালতী ফুল, জুঁই ফুল, চাপা ফুল, কোনো সুগন্ধি সাদা ফুলের ব্যবহার কিন্তু করা হয়ে থাকে, যেগুলো মানে পবিত্র শক্তি বহন করে থাকে পিতৃপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য। এছাড়াও পিতৃপক্ষে যে ফুলগুলো একদমই নিষিদ্ধ সেটাও কিন্তু আমি আলোচনা করে দেবো। পিতৃপক্ষে কিন্তু তর্পণের ক্ষেত্রে বেলপাতা বলো, কদম্ব, করবী এবং লাল বা কোনো রকম কালো ফুল কিন্তু ব্যবহার একদমই নিষিদ্ধ।